আসসালামু আলাইকুম, আমি ফারিয়া এরব স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4th ইয়ারে আছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে জিকে ইংলিশ কিভাবে পড়বো। ঠিক আছে? আচ্ছা, এটা হয়তো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্যই বেশি। সেটা হচ্ছে জিকে ইংলিশ। আপনি যেহেতু সেকেন্ড টাইমার, আপনার এখন মিনিমাম দিনে 1 ঘন্টা জিকে এবং 1 ঘন্টা ইংলিশের জন্য মাস্ট বি রাখতে হবে। এখন আমাদের জিকে ইংলিশ ব্যাচের ক্লাস সপ্তাহে 3 দিন চলে, 2 দিন ইংলিশ 1 দিন জিকে, বা 2 দিন জিকে 1 দিন ইংলিশ। তো এটা পড়ার পাশাপাশি আমরা আপনাদেরকে জিকে প্ল্যানার দিয়েছি। ওই জিকে প্ল্যানারের মধ্যে প্রতিদিন একটা নির্দিষ্ট পোর্শনের জিকে ইংলিশ পড়া দেওয়া থাকে। এখন ধরো সেখানে আমরা হচ্ছে জিকে প্ল্যানারের ক্ষেত্রে জোবায়ের জিকে বইটা ইউজ করছি, যেহেতু আমাদের ক্লাসগুলো স্লাইড বেসড হয়। স্লাইডের মধ্যে আমি অনেকগুলো বই ইনফরমেশন একসাথে দেওয়ার চেষ্টা করি। তো এখন জোবায়ের জিকের মধ্যে আমি একটা একটা নির্দিষ্ট পোর্শন 8 পেজ মতো বা 5 পেজ 6 পেজ এরকম একটা পোর্শন পড়া দিচ্ছে প্রত্যেকদিন। এই পড়াটাও তোমাদের ধরো প্রত্যেকদিন ওই ধরো ক্লাসের পড়া বাদে, মানে ক্লাসে যে টপিকটুকু পড়াইছি ওইটা বাদে প্রত্যেক দিন ধরো আজকে এখন তুমি বায়োলজি পড়ছো, বায়োলজি পড়ার পরে ওই 15 থেকে 20 মিনিট বের করে তোমার হচ্ছে জিকে টপিকটা বা ধরো ইংলিশের টপিকটা এভাবে করে পড়ার ফাঁকে টাইম বের করে এই জিকে প্ল্যানের পড়াটা পড়তে হবে। হ্যাঁ, তুমি বলবা যে আপু আমার তো ডেইলি পড়াই শেষ হচ্ছে না, এই জিকেই কখন পড়বো? তো আমরা সবাই সময়টা বের করে পড়েছি। দেখো, ইটস অল অ্যাবাউট ইউর রুটিন অ্যান্ড তুমি কিভাবে মেনটেন করো তার উপরে। তো ধরো জিকে ইংলিশ ব্যাচে যতটুকু পড়ানো হয় সেটা আমি মনে করি ধরো হায়েস্ট পড়তে গেলে তোমার 1.5 ঘন্টা লাগবে এক একটা সাবজেক্ট। বাট জিকে প্ল্যানারের পড়াটা তোমার পড়তে গেলে সর্বোচ্চ গেলে 30 মিনিট লাগার কথা। এখন এই 30 মিনিটের মধ্যে ধরো অনেকে আমাকে বলছে যে আপু দাগায় দেন। দেখো, জিকে সিলেবাসটা ফার্স্ট অফ অল তোমার একটা মাথায় রাখতে হবে, জিকে হিউজ একটা সিলেবাস। ঠিক আছে? জিকে কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, 24 সাল থেকে আবার ইন্টারন্যাশনাল অ্যাড করে দিয়েছে। সো এখন এই জিকের মধ্যে আমি তোমাকে কি দাগিয়ে দিব? হ্যাঁ, আমি তোমাকে হাই সেটা বলতে পারি, দেখো এটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, এখান থেকে আসে না। বাট তুমি আসলে ওভাবে করে একেবারে থাকে না বাদ দিয়ে দিব যে এটা কখনো মেডিকেলে আসে না, এটা যে আসবে না এরকম কোনো গ্যারান্টি আসলে আমরা জিকের ক্ষেত্রে দিতে পারি না। সো আমি বলবো হচ্ছে আমি যতটুকু পোর্শন দিয়েছি সেগুলো অ্যাটলিস্ট একবার রিডিং দাও এবং ওখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করো। তারপরে আমি ক্লাসের মধ্যে ডিসকাস করে দিই যে ধরো এই পার্টটুকু ইম্পর্টেন্ট, এখান থেকে এটা পড়বো, ওখান থেকে এটা পড়বা, জাস্ট এভাবে। তো প্রত্যেক দিন তোমার যেটা বললাম যে মাস্ট বি এই জিকে ইংলিশের জন্য প্রত্যেক দিন 1 ঘন্টা করে মিনিমাম সময় তোমার রাখতে হবে। কারণ এখন জিকে ইংলিশের মধ্যে মানবিক গুণাবলী সহ 30 মার্ক। এই 30 মার্ক যদি তুমি আন্ডার এস্টিমেট করো, তুমি বাকি 70 মার্ক দিয়ে চান্স পেতে পারবা না। বিশ্বাস করো, বাকি 70 মার্কে তোমার চান্স হবে না। এই 30 মার্কের মধ্যে মিনিমাম, মানে তুমি যদি ভালো একটা মেডিকেল কলেজে চান্স পেতে চাও তোমার 20-25 থাকতে হবে। সো এখন থেকে জিকে ইংলিশে একটু সিরিয়াসলি নাও। এখন চলে আসবে কোন বই পড়বো। তো জিকের ক্ষেত্রে হচ্ছে তুমি বাজারে যে কোনো ভালো বই, সেটা MP3 হতে পারে, জোবায়ের জিকে হতে পারে, খন্দকার জিকে হতে পারে, বা তুমি যে কোনো কোচিংয়ের বই ফলো করতে পারো, যেরকম আমাদের জিকেলজি বইটাও ফলো করতে পারো। সেখান থেকে জাস্ট মেডিকেল ভর্তি পরীক্ষা যেসব টপিকগুলো থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে সেই টপিকগুলো ভালো করে পড়বা। এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে BCS এর প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, কিছু জব প্রশ্ন চাইলে দেখতে পারো। বাট জব প্রশ্নগুলো খুব একটা বেশি যে গুরুত্বপূর্ণ এরকম না, কয়েকটা আর কি খুবই লাগে। তারপর ধরো রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, এই কয়েকটা প্রশ্ন তুমি দেখলে মোটামুটি তোমার এই টপিকগুলো ক্লিয়ার হয়ে যায়। জিকে থেকে খুব বেশি ডিপ থেকে যে প্রশ্ন আসে এরকম না, সবসময় মোটামুটি সুপারফিশিয়াল প্রশ্নগুলোই আসে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হচ্ছে একটু নজরে রাখতে হয়। তো ধরো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি জুন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ চালু করবো, সেখানে আমি তোমাদের সবগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দিব। এবং মোটামুটি ওই ক্লাসগুলো করলে, ওই স্লাইডগুলো করলে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও প্যারা খেতে হবে না। এছাড়াও আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা 10 দিন আগে একদম ওই বছরের মধ্যে যতটুকু কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগে সবকিছু দিয়ে দিব। প্রশ্ন এর মধ্যে থেকেই আসে। ইংলিশের ক্ষেত্রে নিশাত আপু নিজে মাস্টার্স বই ফলো করে, তোমরা ছেলে মাস্টার্স বইটাই ফলো করতে পারো, ওইটা ফলো করলেই হবে। আবারও বলছি, জিকে ইংলিশ এমনই হবে, পড়বা ভুলবা পড়বা, এরকমই চলবে, এই সাইকেলটাই চলবে। সো এখন থেকেই ধরো আজকে যেটা পড়ছো কালকে পড়তে বসার আগে 15 মিনিট টাইম নিয়ে আগের পড়াটা একটু রিক্যাপ করে নিবা। পড়বা ভুলবা এটাই কমন। ঠিক আছে? তুমি মাত্র এখন ফার্স্ট বার পড়তেছো, তুমি আবার সেকেন্ড বারে রিভিশন ফেজে যাবে, তুমি আবার থার্ড বার রিভিশন ফেজে যাবা। সো এগুলো নিয়ে এত প্যারা খায় না যাবো কিছু মনে থাকতেছে না। একবার পড়ে যাও, এক্সামগুলো দাও, প্রশ্নগুলো প্র্যাকটিস করো, পরবর্তী আবার রিভাইজ করতে পারবা। সো বেস্ট অফ লাক এভরিওয়ান, ফি আমানিল্লাহ।